কাজের সুবাদে নিরিবিলি পরিবেশে আসা মানে আমাদের এদিকে দোলা বলি, অনেকে পাথার বলে, অনেকে বিল বলে, তবে আমাদের এদিকে দোলা আর কি। দেখেন, যদিও এখনো ধানের চারা ঠিক মতো লাগেনি, যার কারণে মাটি দেখা যায় কিন্তু কিছু কিছু জায়গায়। তো ভাবছেন আহামরি দেখার মতো কিছু নেই, বিশেষত যারা গ্রামে থাকে কম বেশি সকলেই এই জিনিসগুলো দেখে বা দেখার ক্ষমতা রাখে, বা তাদের এটা অতি সাধারণ বিষয়। মানে অনেকটা এরকম না যে ছোটবেলা থেকে বা শৈশব থেকে বা দীর্ঘদিন যাবৎ আমরা যা দেখে আসি, আমাদের কাছে সেটা স্বাভাবিক মনে হয় যে হ্যাঁ, এটাতে দেখার মতো আহামরি তেমন কিছু নেই। বিষয়টা প্রকৃতি যে রূপ, প্রাকৃতিক যে রূপ, সেটা দেখে অনেকাংশে বোঝা যায়। মানে এতক্ষণ থেকে মনে হচ্ছে না যে আহামরি তেমন কিছু না, কারণ এই গ্রাম, দোলা, বিল এগুলো তো কম বেশি সবারই জীবনেই দেখা, বিশেষত যারা গ্রামে থাকে। তো আমার আসলে এই সাধারণ বিষয়টাকে দিয়ে একটা তুলনা করা বা উপমা দেওয়া, বিদ্বেষ, জাতিগত বিদ্বেষ, ধর্মীয় বিদ্বেষ, অর্থনৈতিক বিদ্বেষ, উঁচু নিচু জাতপাত, সংস্কৃতিগত বিদ্বেষ, এগুলো কি নাই? কথা হচ্ছে আছে, কিন্তু এগুলো যে দূর করা দরকার, অন্তত ততটা যতটাতে মানুষের সাথে মানুষের সম্পর্ক ভালো থাকে, মানুষ ভালো থাকে, মানুষ হিসেবে মানুষের আত্মসম্মান, মানুষের সম্মান বজায় থাকে, ততটুকু যে দরকার, মানে ততটুকু যে সংশোধন হওয়া দরকার, এটা অনেকে বুঝি না। যার কারণে দেখবেন বিদ্বেষ আছে, প্রতিষ্ঠানে আছে, পাড়ায় আছে, সমাজে আছে, প্রতিষ্ঠানে আছে, পারিবারিক জীবনে আছে, ব্যক্তিগত জীবনে আছে, বিদ্বেষ আছে। তো আসলে চাইলে বিদ্বেষ অনেকভাবেই বাড়ানো যায়, কিন্তু মূল বিষয় হচ্ছে আমরা চাচ্ছি কিনা। কিন্তু কথা হচ্ছে এই যে প্রাকৃতিক পরিবেশের মতোই অনেকেই ছোটবেলা থেকে বা শৈশব থেকে বা পরিবেশগতভাবে দেখে আসি, ফলস্বরূপ কী মনে হয়, এটা আমাদের কাছে স্বাভাবিক মনে হয়, কিন্তু আসলে না। বিদ্বেষ সংশোধন হওয়া দরকার, বাতিল হওয়া দরকার। বিশেষত যেগুলো যে ধরনের আচার আচরণ, মন মানসিকতা মানুষের সাথে মানুষের বিভেদ তৈরি করে, মানুষের সাথে মানুষের একটা বিভেদের দেয়াল তৈরি করে দেয়। বিভেদ বিভেদ বলতে মন মানসিকতার পার্থক্য থাকবে, দর্শনের পার্থক্য থাকবে, নীতি নৈতিকতার পার্থক্য থাকবে, কিন্তু তাই বলে বিদ্বেষ এটা ভিন্ন জিনিস। মানুষের সাথে মানুষের মতের অমিল এটা স্বাভাবিক, এটা থাকবে, মানুষ যতদিন জীবিত থাকবে ততদিন থাকবে। কিন্তু বিদ্বেষ, জাতিগত বিদ্বেষ, ধর্মীয় বিদ্বেষ, অর্থনৈতিক বিদ্বেষ, জাতপাতের বিদ্বেষ, জাতীয়তার বিদ্বেষ, এগুলো আসলে যত তাড়াতাড়ি মানুষের জীবন থেকে যায় ততই মঙ্গল আমাদের সবার জন্যই।